সাইফ মুন্না, যিনি একাধারে একজন সাবেক জাতীয় ফুটবলার, বর্তমান জাতীয় রেফারি এবং তিনি একজন জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি আবার সাইফ স্পোর্টস একাডেমির পরিচালক, সমাজসেবক এবং শিক্ষানুরাগী। তিনি বর্তমানে মরিচ্ছাপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসাবে গত 2 বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। আগামী 29 এপ্রিল সোমবার মরিচ্ছাপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় 2000 ছাত্রছাত্রী রয়েছে অত্র বিদ্যালয়ে। এই 2000 ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের ভালোবাসা নিয়ে তিনি এবারও সদস্য প্রার্থী হয়ে নির্বাচন করছেন। ওনাদের বর্তমান ম্যানেজিং কমিটির আমলে মরিচ্ছাপালং উচ্চ বিদ্যালয়ে চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে। প্রায় 10 বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হয়ে আসছিল বিদ্যালয়টি। এর আগের ম্যানেজিং কমিটির কেউই একজন প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারেননি, কিন্তু বর্তমান ম্যানেজিং কমিটি এসেই একজন দক্ষ প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন। স্কুলে আগে প্রতিটি ছাত্রছাত্রী মোবাইল ব্যবহার এবং ক্লাস ও স্কুল ক্যাম্পাসে নিয়মিত টিকটক করত। বর্তমান কমিটি এসেই স্কুল ক্যাম্পাসে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। এর পাশাপাশি বিদ্যালয়ে 24টি সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিদিন নিয়মিত পাঠদান নিশ্চিত এবং ছাত্রছাত্রীদের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক এবং শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। বিদ্যালয়ে আসা হাজার হাজার ছাত্রী এখন ইফটিজিং মুক্ত। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত বাবু মৃদুল কান্তি পালের 13 বছর আগে স্কুল থেকে পাওনা বেতন ওনারা এসে ফেরত দিয়েছেন, যা আগের কোনো কমিটি দেননি। প্রতি বছর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফিরিয়ে এনেছেন। উপবৃত্তিপ্রাপ্ত প্রায় 500 জন ছাত্রছাত্রীদের কাছ থেকে বেতন নেওয়া বন্ধ করেছেন, যা বিগত 5 থেকে 6 বছর ধরে বিধি বহির্ভূতভাবে বেতন নিয়ে আসছিল। এতিম, গরিব ও অসহায় ছাত্রছাত্রীদের বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছেন। ছাত্রছাত্রীদের বেতন এবং স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের বেতন এখন ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। বিদ্যালয়ে ছাত্রদের জন্য নামাজের ব্যবস্থা থাকলেও শিক্ষিকা এবং ছাত্রীদের জন্য নামাজের স্থান ছিল না, যা বর্তমান ম্যানেজিং কমিটি মহিলাদের জন্য আলাদা নামাজ কক্ষ করে দিয়েছেন। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার খবর নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে পরিদর্শন করে আসছেন, যা একটা বিরল অর্জন। এসব কিছু করার ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন সাইফ মুন্না। তিনি বলেছেন, এবার যদি নির্বাচিত হতে পারেন তাহলে অত্র বিদ্যালয়কে কক্সবাজার জেলার সেরা একটি বিদ্যাপীঠ হিসেবে উপহার দিবেন। তাই আপনারা সবাই সাইফ মুন্নাকে 10 নম্বর ব্যালটে ভোট দিয়ে জয়যুক্ত করে স্কুলের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। পরিশেষে এইটাই, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত মানুষ সদস্য হিসাবে আসা দরকার বলে মনে করছি আমরাও। নিউজ ডেস্ক, নোমান হাশেমি, এলটি স্পোর্টস।